তোমাদের সাথে আজকে শেয়ার করব কুমড়োর ছক্কার রেসিপি। আর এইটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তার জন্য এখানে মা প্রথমে ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছে। দিয়েছে একটা কড়াইয়ে গোটা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে। এটা শুকনো খোলায় ভালো করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছি। এরপর এখানে তেলে দিয়ে দেওয়া হয়েছে 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা কুমড়ো আর সজনে ডাঁটা আর আলু সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তেলে। এখানে সজনে ডাঁটাটা অ্যাড করাটা অপশনাল। আমার খুব ভালো লাগে কুমড়োর ছক্কায় সজনে ডাঁটাটা দিতে, বাট তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো। দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দিয়ে দেওয়া হয়েছে এখানে সেদ্ধ ধুয়ে রাখা ছোলাটা দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দেওয়া হয়েছে গরম জল। আর এই তরকারিটা করা খুবই সহজ। জলটা দিয়ে দেওয়ার পর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর ভাজা মশলাটা কিন্তু মা এখানে শিলে গুঁড়িয়ে নিচ্ছে একদম মিহি করে। এই ভাজা মশলার সেন্টটা কিন্তু দারুণ লাগে। দেখো এখানে রেডি ভাজা মশলা। এরপর ওপর থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি। তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে সবার লাস্টে ভাজা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি কুমড়োর ছক্কা। আর দেখো দারুণ হয়েছে না দেখতে। এটা কিন্তু একদমই গায়ে মাখা মাখা হয়। আর কালকে রাতে আমাদের কিন্তু হয়েছিল পরোটার সাথে কুমড়োর ছক্কা। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু লুচির সাথেও ভালো লাগে।